বাবা আদম আলাইহিস সালাম এবার বললেন, ও আমার সন্তানেরা আসো। বাবা আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বুদ্ধি দিলেন, সন্তানেরা শোনো শোনো, সমাজে চলবা ভালো কথা, রাষ্ট্রে চলবা ভালো কথা, পরিবারে চলবা ভালো কথা, পরামর্শ ছাড়া চলল না। আজকে যে আজিমউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে এতিমখানার যে মাহফিল, এটা কি পরামর্শ ছাড়া নাকি পরামর্শ কইরা? পরামর্শ কইরা বিশাল তাফসীর মাহফিলের আয়োজন। এই যে পরামর্শ করে যেই কাজ হয়, ওই কাজের মধ্যে রহমত দিয়ে দেয় কে? আদম আলাইহিস সালাম আব্বা, আমাদের আব্বা কেডা? আব্বা সন্তানদেরকে বুদ্ধি দেয়, ও সন্তানেরা আয় তোরা আয়, আমার সামনে বস, নসিহত করি। বাবা হিসেবে সন্তানদেরকে নসিহত করবেন, আন্দাজি করে স্বার্থ না, ইতান দেখি বুঝে না, বাচ্চার বাপ হইয়া গেছে গা, এটা কত হইতো না, বাপ হিসাবে বুঝাইতে হইব। কি কথা না গা না ঠেঙ্গি কাউরে দিয়ে ডাইনাতে বিড়ি বামাতে চা খায়, ডাইনাতে বিড়ি আর বামাতে চা খাইতে হইছে। আল্লাহ সন্তানদেরকে নিয়ে বুদ্ধি পরামর্শ করবেন, কিভাবে কিভাবে চলবা, নামাজ তো পড়বা, দাঁড়িয়েও রাখবা, সন্তানদের সামনে একে অন্যকে গালাগালি করো না, সুন্দরভাবে চলাচল করো, ওলামাই কেরাম দেখলে মুরব্বী দেখলে সম্মান করো। এই নসিহত নাই তো এলে কিন্তু হুলাফানে মুরব্বী আলেম চায় না, এতে চায় না মোবাইলে গান লাগায় লাগায় হাঁটে, আ খেতে ছাগল বন্দি। কথা বল না, চিন্তা করো কেমন নষ্ট হয়েছে। বাপ মা নসিহত করে না, হেতো কোন ওলামায়ে কেরাম নসিহতে যায় না, হেতার টাইম নেওয়া যায় না। আর হিন্দুদের পূজা হইলে মাইকিং করা লাগে না, এমনিতেই কুত্তার মতন দৌড়ে যায়। মুসলমানের বাচ্চা, আমি তো কুত্তা কইলাম, আল্লাহ কয় না, এত কুত্তাও না, এত খারাপ। এরা তো জানোয়ার, এর সাথে আরো খারাপ। মুসলমানের বাচ্চা হিন্দুদের পূজায় গিয়ে ভিড় জমায়, কিন্তু হিন্দুরা তো কোনোদিন আমাদের ঈদগাহে আসে না, নামাজে আসে না, মাহফিলে আসে না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের বাচ্চা হিন্দুর পূজায় গিয়ে ইমান নষ্ট করে আসতেছে, মুশরিকি নষ্ট করে আসতেছে। নবী কয় না না, শুধু শুধু তাহাই নয়, যারা হিন্দুদের পূজায় যায় গজব নিয়ে বাড়িতে আসে। সূরা জুমার তাফসীর ইবনে কাসিরের মধ্যে সেটা নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা বিধর্মীদের উপাসনালয়ের দিন তাদের কাছে আসা যাওয়া করবা না। সাহাবায়ে কে হুজুর লিমানে যাই ইয়া রাসূলুল্লাহ, কেন যাব না? নবী কই শোনো, ওখানে গেলে সারা দিন রাত আল্লাহর গজব নাযিল হয়, কোন মুসলমানের বাচ্চা ওখানে গেলে ও গজব নিয়ে বাড়িতে আসবে। ভাতিজা কেমনে উন্নত করবা? তুমি তো গজব লইয়া বাড়িতে আইছো, তুমি গজব লইয়া বাড়িতে আইছো। ও কথা কয় না? মুসলমান ইমানদার আবার কয় ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে বিয়া যার যার, বউ সবার। আমার কথা কয় না, এইটা ভালো না কা? উৎসব ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তো বিয়া যার যার, বউ হগলের, বিয়া যার যার, বউ সবার, এটা কই তারো না কা? তো এইটাও যদি নিষেধ হয়, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, ওই কথাটার মধ্যে কুফরি আছে, ওই কথাটার মধ্যে মুশরিকি আছে, ওই কথাটার মধ্যে আল্লাহ পাকের বিধান লঙ্ঘন আছে, লানাতুল্লাহি আলাইহি, তাদের উপর আল্লাহ লানত কথা বলেন, ঠিক কি না? আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম আরো বলেন, বলমনি? নবী আলাইহিস সালাম আরো বলেন, কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত মুশরিকদের সাথে মিলে যাবে। মিলছেনি? কথা কয় না? মিলছেনি? মুশরিকদের সাথে মিলে যাবে, কাফেরদের সাথে মিলে যাবে, এরা হলো মুনাফিকের দল, ঠিক না? মুনাফিকরা জাহান্নামের যত নিচে থাকবে, এত নিচে কাফেররাও থাকবে না। ভালো করে খেয়াল করেন। মুসলমান নামদারি মুনাফিক থানার মধ্যে মিথ্যা রিপোর্ট দেয়, এটা জামাতের মাহফিল, এটা হেফাজতের মাহফিল। আসলে না না, এই কোরআনের মাহফিল সমস্ত দলের জন্য হেদায়েত নিয়ে আসছে, কিন্তু এটা নিয়ে দলাদলি আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জে মনে নাই? মুসলমান ইমানদাররা যারা দিনের কাজে বাধা দেয়, তাফসীরে সূরা বাকারার তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যার মধ্যে বলা হয়, যারা দিনের কাজে বাধা দেয় তাদের কোনো আমল আল্লাহর দরবার কবুল হয় না। তুমি আইছো অনুমতি, 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 অনুমতি যারা মাহফিল হইতো না, আল্লাহকে কবরে আইস, ফেরেশতারা বাতি যা কবর আইস, এমন ফিডামু গাদির লোকে গদিও শেষ করে লাইমু, এই সময় দেখবি আল্লাহর অনুমতি ছাড়াও জান্নাতে ঢুকতে পারবি না।
অনুমতি হালি দুনিয়ায়, হ্যাঁ অনুমতি অনুমতি, মাহফিলের বেলায় অনুমতি। আর কয়দিন আগে এই দেশের মধ্যে ফেব্রুয়ারি মাস যখন ঢুকছে, সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কনসার্ট হয়েছে, নাচানাচি হয়েছে। ও এটার কোনো অনুমতি লাগে না, মাহফিল হলে অনুমতি লাগে। তো জান্নার ঐক্য জান্নাত যাইতে হলে আমাদের আলেমদেরও অনুমতি লাগবে। আমরাই মামলা করবো আল্লাহর দরবার যে আল্লাহ এরা মাহফিল হতে দেয় না, গান বাজনা হয়েছে, ওখানে গেছে, প্রশাসন পাহারা দিছে, আর মাহফিলের বেলায় বাধা দিছে, এদের বিরুদ্ধে মামলা। তোমরা দুনিয়াতে মামলা দিবা, আমরা হাসরের ময়দানে মামলা দিয়া। কথা বুঝা রেখে বাতি যায়, উকিল কারা খাড়া করাইবা। তাফসীরি কিতাবের মধ্যে এসেছে রাসূলও তাদের বিরুদ্ধে মামলা দিবে, এমনকি আল্লাহও তাদের বিরুদ্ধে মামলা দিবে যারা ইয়াতীম, অসহায়, গরিবদের মাল সম্পদ যারা আত্মসাৎ করেছে। আজও দেশের টাকা বিদেশে পাচার হয়, নাই মনে হয়? সবটাই হুজুররা পাচার করছে নাকি? না। এই দেশপ্রেম যদি থাকে ওলামায়ে কেরামের মধ্যে, কারণ তারা দেশের টাকা বিদেশে পাচার করে না, বরং আমরা বিদেশ থেকে মাহফিল করে আইন না দেশে হাতে, বিদেশিরা টিমেটিয়ান যোদ্ধা এরা দেশও টাকা পাঠায়, আর সুরেরা বিদেশে টাকা পাঠায়। টাকা মুরাদের মতো কি খারাপ লাগতেছে? হক কথা বলবো, আল্লাহকে ভয় করে নিয়ে রিমান্ড জেল জুলুম এটা পরোয়া করে না। কারণ আমার নবী 3 মাসেই সিয়াবে আবু তালিবের জেল কাটছে, আর দুনিয়ার জেল তো এটা সাধারণ জেল। কথা কোনটি কিনা? মুসলমান ইমানদাররা খারাপ লাগে নাকি? নবী বলছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একদল মুশরিকদের সাথে মিলে যাবে। আজও যখন পূজা হয় মুসলমানের নেতারা গিয়ে আশ্বাস দেয়, চিন্তা করেন না আসি। কথা বলে না। আচ্ছা ঠিক আছে, মুসলমান নেতারা যেতে পারবে, এটা জায়েজ আছে, কারণ রাষ্ট্রীয় প্রধান হিসাবে এলাকার মেম্বার চেয়ারম্যান যেতে পারবে, পরিদর্শনে যেতে পারবে, কিন্তু ওখানে গিয়ে হাড়ার গুস্ত খাওয়ানো যেত না। কথা হয় না খা, ওই যে মোয়া হাড়ার গুস্ত, হাড়ির গুস্ত এটা খাওয়ানো যেত না, ওখানে খাওয়া যাবে না। খানার এত অভাব বলে আর বাসাত গিয়া দাওয়াত রইলে আয় খাওয়াই দিব, কিন্তু তো হিন্দুর বোঝায় গিয়া খাইয়েন না। রাসূল নিষেধ করেছেন, কারণ ওই দিন তারা যা কিছু করে গায়রুল্লাহ নামে করে, আর গায়রুল্লাহ নামে যেই জিনিস জবাই করা হয়, গায়রুল্লাহ নামে যেই জিনিস তৈরি করা হয়, ওইটা খাওয়া মুসলমানদের জন্য ডাইরেক্ট হারাম করে দিয়েছেন কে? যেতে পারবে পরিদর্শনের জন্য, যেন এখানে গঞ্জাম না হয়। একটা চেয়ারম্যান প্রতিনিধি, একটা এমপি প্রতিনিধি, ঠিক না ঠিক না, একজন মন্ত্রী প্রতিনিধি, একটা মেম্বার প্রতিনিধি, হ্যাঁ যাবে একটা দেশের ওরা নাগরিকত্ব হিসাবে, যেন গঞ্জাম টঞ্জাম না হয়, ওখানে যেন নোংরামি না হয়, আদানের সময় যেন ঢোল তবলা ফ্যাক্টর ফুট্টুর জন্য না তারা বাজায়, এইগুলো যেন তারা ওখানে বলে আসবে। পরিদর্শনের জন্য যাবে যেন গঞ্জাম না হয়। কিন্তু ওখানে তো যায় ঠিক আছে, ওখানে আবার এদের জন্য আমরা আলাদা মুরগ রান্না করে তারা খাওয়ায়, তারা খাওয়ায় আলাদা। আলাদা হইলে লাভ হইব কি? দিনটা তো কোন দিন? গজবের দিন। দিনটা কি দিন? কথা না, দিনটা কি দিন? গজবের দিন। তো যেই মুরগি যে খাইলে এটা কেমনে জবাই করছে, হিতান্ডি তো মাথা আলাদা করি যায়। কথা কয় না, হিতান্ডির তো কোনো আল্লাহু আকবার নাই, আসেনি? শিবা আছে না নাই? আরে বারে যা সবলি জব করি কল্লাটা আলাদা করিলা। খাসি একটা রে, খাসি না তো ভাড়া খায়, ভাড়া খুন না কুত্তা বসা গন্ধ, খুব দিয়া কাঁদি এটা খাওয়ানো শুরু করে। না, প্রতিনিধি হিসাবে যাবেন, জায়েজ আছে, কিন্তু ওখানে খাওয়া যাবে না। যাবেন পট করে তাড়াতাড়ি চলে আসবেন, যেন আপনার উপর গজব নাজিল না হয়। ভয় পাইতে আছে আমার বান্দারা, আমার বাবারা। যাই হোক, ও মুসলমান ইমানদারেরা, দ্বীনি আলেম না থাকার কারণে, দ্বীনি আলেমের চর্চা না থাকার কারণে আপনার আমার ছেলে মেয়েগুলা দিন দিন আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছে। যার কারণে আপনি তাকায় দেখেন রাস্তাঘাটে অধিকাংশ যুবকেরা মোটর সাইকেলের দুর্ঘটনায় হাত ভাঙ্গালা, পা ভাঙ্গালা, মাথা ভাঙ্গালা, নাক মুখ ভাঙ্গা, গিটার বক্স ভাঙ্গা পর্যন্ত হাসপাতালে বইরা থাকে। হায়াতে বরকত নাই, থাকবো কেমনে? এর মোবাইলে 24 ঘন্টা গান চলে, গান রাইতে দিন হেডফোন লাগায় গান শুনে, টিকটকে লাইক কমেন্টস করে, শেয়ার করে, টিকটকের গায়ে নোংরা নোংরা। এই দেশের মধ্যে আপনারা দেখবেন অনেক মহিলারা দেহ ব্যবসা করে, ব্লগারেরা কাপড় বেচে, কাপড় তো বেচে না, আসলে মনে হয় এ বিডিরে দেহাই কিনলে আমারে কিনালা। কথা হয় না? এই ব্লগার এগুলা দেহ ব্যবসা, এগুলাকে পতিতা বলা হয়। কেউ আকাম কুকাম করে পতিতা হয়, আবার কেউ কাজকর্মের দ্বারা বোঝা যায় যে এটা একটা পতিতা ব্যবসা মহিলা। এ কথা হয় না? মুসলমান ইমানদাররা, সমাজকে বদলাতে হলে আল্লাহ রাসূলের শিক্ষা ছাড়া বিকল্প আর কোন শিক্ষা পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল রেখে যান নাই। বাবা আদম সাইফুল্লাহ বলছিলাম, বাবা আগে না সন্তান আগে? বাবা আগে। বাবা আদম কয়, ও আমার সন্তানেরা, সব এখানে আসো।
সবাই আসলেন, বললেন বাবা রে শোন, সমাজ চালাবা, রাষ্ট্র চালাবা, পরিবার চালাবা, পরামর্শ নিবা। আমি যদি না থাকি সব সন্তানরা কয় আব্বা কইতে কেন? বাবা আদম কয় আমার ছোট সন্তান যেটা শীষ পয়গম্বর, এর কাছ থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্র সমাজ চালাবা। আজও বাংলাদেশে যদি আমাদের সরকার যদি চিন্তা করে নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের পরামর্শ যদি রাষ্ট্র চালানো হতো, সুরের গোষ্ঠীরা জেলখানায় থাকতো, আলেমরা জেলখানার বাহিরে থাকতো। এই কথা কি ভুল বললাম নি? এই কথা কয় না কা? কারণ পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠন করেন, পরামর্শের ভিত্তিতে ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করেন, পরামর্শের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করেন। কারণ পরামর্শ যেখানে নাই সেখানে কোনো বরকত নাই। কিন্তু পরামর্শ নেই যাদের মধ্যে কোনো দিন ইসলাম নাই, যার নাই শিক্ষার জ্ঞান হেতে শিক্ষামন্ত্রী, যার নাই ধর্মের জ্ঞান এবার ধর্মমন্ত্রী। কথা হয় না? ওলামায়ে কেরামের মধ্য থেকে ধর্মমন্ত্রী একজন বানাবার দরকার ছিল, শিক্ষা মন্ত্রণালয়ে একজন ওলামায়ে কেরাম শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম একজন নিয়োগ দেওয়ার দরকার। তাহলে শিক্ষার মধ্যে একতারা দুতারা আর শরীফ শরীফার গল্প সমকামিতার গল্প ঢুকাইতে পারত না। এই জন্য ওলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেওয়া জরুরি। সুগঠিত একটা রাষ্ট্র গঠন করতে হলে ওলামায়ে কেরামের পরামর্শ নেওয়া খুবই জরুরি। জরুরি না শুধু, আল্লাহর বিধান অনুযায়ী ফরজে আইন। আল্লাহু আকবার হয় না? এবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন সন্তানদেরকে আমল, আখলাক, আদব শিখালেন। কি দিয়ে? আল্লাহ পাকের দেওয়া ইলম দিয়ে শিখালেন। সন্তানদের মধ্যে এমন আদব ঢুকে গেল, বাবা আদম যেইটা বলে ওইটাই তারা পালন করে। বাবা আদম আলাইহিস সালামের ক্রমে ক্রমে তিনার বয়স হয়ে গেল, মৃত্যুর ধার প্রান্তে চলে আসলেন। বাবা আদম কয় আমার সন্তানেরা, ও সন্তানেরা তোরা কোথায় গেছিস? আবার সবাই এসে হাজির। কয় আব্বা কি হয়েছে? কয় বাজান মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আব্বা বেশি দিন বাঁচবেন না, কি দরকার? বাবা আদম কয় মেওয়া ফল খাইতাম মনটা ধরছে। কি ফল? মেওয়া। কি ফল? জোরে কর না, কি ফল? মেওয়া ফল খাইতাম মনটা ধরছে। হগন ছেলেরা বাপমার যে আল্লাহ বিধান দিয়ে ইলম শিখাইছে ওই আদব নিয়ে বা সকল সন্তানেরা তারা সবাই চলে গেল, দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলে গেল। উট নিয়ে, ঘোড়া নিয়ে, যেই কোনো যানবাহন নিয়ে চলে গেলেন বাবার জন্য মেওয়া ফল আনবেন। ছোট ভাইয়ের লগে দিয়ে গেছে। ছোট ভাইয়ের কই ভাই শীষ তুই আব্বার লগে থাক। না আব্বা আমার আছে কেডা, তুই থাক, আমরা যাই। তুই বাবার কাছে থাকবি, মার কাছে থাকবি। সব সন্তানেরা গেল। হঠাৎ করে বুড়া মানুষ বাবা আদম সফিউল্লাহ হঠাৎ করে মনে হইল মেওয়া ফল তো দুনিয়ার কোনো গাছে পাওয়া যাবে না, মেওয়া ফল আল্লাহর জান্নাতের ফল, জান্নাতি পাওয়া পড়ে। কারণ যারা দ্বীনি ইলম শিক্ষা অবস্থায় মারা যায় আল্লাহর নবী কয় তাদেরকে শাহাদাতের দরজা। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, সকল সন্তানেরা চলে গেল। বাবা আদমের মনে হইল আহারে আমার বাকি সন্তানেরা বের হয়ে গেল, দুনিয়ার বিভিন্ন প্রান্তে চলে গেল। কারণ বেড়ায় তো এক একটা বাপ যেমন ছেলে, কথা কয় না, বাপ যেমন ছেলে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 গজ লম্বা, সুবহানাল্লাহ কয় না? তো ছেলেগুলো কেমন হইবে বুঝেন না। এখনের যুগে যদি আমাদের বাবা আদম আলাইহিস সালামের ছেলেরা থাকতো, উনার যে প্রাক্তন ছেলেরা জন্ম হয়েছে প্রথম যারা হয়েছিল এরা যদি থাকতো আমগো বাঙালিরে দিয়ে ফুটবল খেলতো। আমার কথা হয় না? বেড়াতে তো বড় বড় বেড়া দিল তো ইন্ডিয়া, কথা কয় না? মুসলমান ইমানদারেরা বাবা আদম আলাইহিস সালাম বলেন অশীষ বাবা আমি জানি এখন আমার খেয়াল হয়েছে তোর ভাইয়েরা সবাই মিল্লা গেছে মেওয়া ফল আনতো। বাপের প্রতি কেমন আদব, বাপে বলা মাত্র দৌড় দিছে মেওয়া ফল কোথায়? কিন্তু মেওয়া ফল তো দুনিয়ায় নাই, মেওয়া ফল হলো আল্লাহর জান্নাতের ফল। আল্লামা শাইখ আল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি চিনেননি? আজিজুল হক সাহেব রহমতুল্লাহ ওনার কিতাব মধ্যে কাসাসুল আম্বিয়ার মধ্যে লিখে সমস্ত সন্তানেরা মেওয়া ফল আনতে গেছে। শীষ নবীরে বাবা আদম কয় ও বাবা শুন শুন, আমার তো মনে নাই তোর ভাইয়েরা হগলে গেছে মেওয়া ফল আনতো। বাবা রে এই মেওয়া ফল দুনিয়ার কোথাও নাই। তো শীষ আলাইহিস সালামকে আব্বা কোথায় আছে শুধু কম। বাবা আদম কয় সন্তান শুন, মেওয়া ফল জান্নাতের ফল, জান্নাত ছাড়া পাওয়া যেত না। কয় আব্বা তাইলে এখন কি করুন যায়?
আমনের মন চাইছে এটা যতক্ষণ না হয় তারি আমরা ভাই যতটা আছি শান্তি পাইতাম না। এখন কইতে আনন্দ লাগবো, কেমনে আনন্দ লাগবো। বাবা আদম কয় বাবা রে শোন, কাবা ঘরের কাছে একটা উঁচা জায়গা আছে, যারা হাজিরা গেছেন দেখেছেন কাবা শরীফের পাশে উঁচু উঁচু পাহাড় আছে। এখন সৌদি সরকার ভেঙে ফেলতেছে যেন আগামী 25-26 সালের জন্য 1 কোটি মানুষ একসাথে হজ করতে পারে। পুরো এরিয়া ভাঙতেছে, পুরো এরিয়া অনেক জায়গায় ভাঙা পড়তেছে, অনেক বিভিন্ন বড় বড় বিল্ডিং মার্কেট ভাঙতেছে, বিশাল বড় এরিয়া করবে। ও মুসলমান ইমানদার, ওই কাবা ঘরের পাশে উঁচু একটা জায়গা আছে, ওই জায়গায় গিয়া দাঁড়ায়া আমার আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই আমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ কয় না? বাবা আদম আলাইহিস সালাম তো কয় নাই মাজারে যা, কইছেনি অমুক মাজারে যা, কারণ বাবা আদম সারা দুনিয়াতে আর কেডা আছে? কথা কয় না। ওনার সন্তানেরা যারা কেডা আছে? আল্লাহ সারা, ফেরেশতা যারা, ঠিক কিনা বলেন? আর আমার দেশে বাপ মা হইয়া কই যা মাজারে খাসি দিয়া, মাজারে গরু দিয়া, বকরি দিয়া, আসেনি আপনাদের এদিকে? অথচ বাবা আদম কই যাও কাবার মালিকের কাছে গিয়ে দোয়া করো। কাবার মালিক ছাড়া ওই মেওয়া ফলের ব্যবস্থা দুনিয়ার কেউ করতে পারবে না। শীষ আলাইহিস সালাম দৌড় দিলেন, শীষ আলাইহিস সালাম দৌড় দিয়া কাবা ঘরে কিনারায় গিয়া দৌড় দিলেন। যাওয়ার আগে কয় আব্বা একটা কথা কইতাম। কই কি কথা? আব্বা দোয়াটা আপনি করলে তো ভালো আছে, যেহেতু আপনি মুরব্বী মানুষ। সুবহানাল্লাহ কয় না? বাবার প্রতি কেমন আদর। বাবা আপনি দোয়া করলে ভালো আছেন। বাবা আদম কয় কেন? কই যেহেতু আল্লাহ আপনার মহাব্বত কইরা বানাইয়া জান্নাতুল ফেরদাউসে রাখছে, অবশ্যই আপনি আল্লাহ পাকের মহাব্বতের একজন বান্দা। বাবা আপনি দোয়া করলে মনে হয় তাড়াতাড়ি কবুল হবে। বাবা আদম একটা জবাব দিছে, বাবারে আমি দোয়া করলে কবুল হবে আমার গ্যারান্টি নেই, কারণ আমিও ভুল কইরা তোর মা সহকারে গন্ধম ফল পাইরা খাইছিলাম। আমার তো লজ্জা লাগে ওই মালিকের কাছে কেমনে চামো। ও বাবা শীষ, তোর তো কোনো গুনাহ নাই, তুই আল্লাহর দেওয়া পয়গম্বর, তুই এখনো ভুল করস নাই। তোর বাবা ভুল করিয়া তোর মা সহকারে গন্ধম ফল ফাইরা যা করার কইরা লাইছে, আল্লাহ জান্নাত থেকে পাঠাই দিতে। ওই ভুলের জন্য আমার আজও লজ্জা হয়, মাওলার সামনে কেমনে আমি হাত বাড়াই। আর আজকে বাংলার জমিনে সুদ খায়, ঘুষ খায়, পাপ করে, জেনা করে, আকাম কুকাম করে, এরপরে আল্লাহর কাছে লজ্জিত হয় না, ঠিক না? নবীদের কোনো গুনাহ নাই, ভুল হয়েছে বাবা আদম। ভুল তো করাইতে ওই শয়তান না, কেডা এটা? শয়তান না, এটা লম্বা ইতিহাস, ওইদিকে যায় না। আমার বাবার শীষ আলাইহিস সালামকে বাবা আদম কয় বাবা তুই গিয়ে যা আল্লাহর কাছে দোয়া কর। আমার বিশ্বাস সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়ে যায়, আবার মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। বাবা আমার বড় ভয় লাগে, লজ্জা লাগে, কেমনে আল্লাহর কাছে ডাইরেক্ট সামু। যা যা আমার পক্ষ থেকে তুই যা, কারণ মা বাবার জন্য সন্তান দোয়া করলে সন্তানের দোয়া কবুল হয়ে যায়। এমন সন্তান ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে ভেজাল হলো, যেই সন্তান নামাজ পড়ে, আল্লাহওয়ালা নবীওয়ালা, কম ইনকাম করে, বাপ মা তারা দেখতারা না। যেই সন্তান বাটপার টাইপের সিটারি করে, মিশা কথা বানায় বানায় কয়, বাপ মা তার বেশি আদর করে। আসেনি ওই রোগটা? যেই সন্তান আল্লাহওয়ালা নবীওয়ালা, এরা তেমন বাপ মা সংসারে মূল্যায়ন করে না। হ্যাঁ ব্যবতার, ব্যবতার। আর যেটা ব্যবতার এটারে মাদ্রাসায় ভর্তি করাই দেয়। অমা হ্যাঁ তারা ব্যবতার করে মাদ্রাসায় ভর্তি করাইছে, ওই ছেলেটাই এখন কোরআনে হাফেজ হয়ে গেছে। কেউ কথা মনে নাই? বেশিরভাগই দেখবেন যেই টাকাগুলি চলে না, সিরা ভাড়া, এটি মসজিদের দান বাক্স পাইবেন, চলে না আল্লাহর রাস্তা। কথা মনে না? যেই সন্তানগুলি হাবা গাবা মনে করে, হাবা গোবা সন্তানগুলি ব্যবতার কানা কইরা, ল্যাংরা, প্রতিবন্ধী কইরা মাদ্রাসা দেন আল্লাহ রাস্তা, কয়দিন পরে সে হয়ে যায় বিশ্বজয়ী হাফেজে কোরআন, ঠিক না? কারণ মনে রাখবেন, যার মধ্যে কোরআন হাদিসের এলেম আছে সে হাবা গোবা ব্যবতারা নয়। আল্লাহ কয় হে তো প্রকৃত জ্ঞানী ব্যক্তি। ইন্নামা ইয়াতাযাক্কারুল কয় নিশ্চয় যারা জ্ঞানী তারা উপদেশ গ্রহণ করে, যারা জ্ঞানী তারা আল্লাহর দেওয়া উপদেশ গ্রহণ করে, আমার রাসূলুল্লাহ দেয়া তারা উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ।
শীষ আলাইহিস সালামকে আব্বা ঠিক আছে আমি গেলাম, কাবা করে গিয়ে হাত তুলে দিছে। হাত তুলেছি তোমার পানে, হাত তুলেছি তোমার পানে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবল আখিরাতের পানা। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবল আখিরাতের পানা। চাই করুণা শুধুই তোমার, চাই করুণা শুধুই তোমার, আর তো কিছু চাই না। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। হাত তুলেছি তোমার পানে, হাত তুলেছি তোমার পানে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। শীষ আলাইহিস সালাম হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, ও আল্লাহ আমার বাবার মনে চাইছে মেওয়া খাবে, বাকি ভাইরা চলে গেছে মেওয়া ফল আনার জন্য। আমার আব্বা বলেছে মেওয়া ফল তোমার জান্নাত ছাড়া নাকি পাওয়া যাবে না। আল্লাহ আমাদের জন্য না, আমাদের আব্বার জন্য আপনি জান্নাতের মেওয়া ফলের ব্যবস্থা করে দেন। মরার আগে বাবা খাইতে চাই, মরার আগে মানুষের কত কিছু খাইতে চাইনিও। মা বাবা অসুস্থ হয়ে গেলে জিগে আব্বা কিতা খাইবেন, আম্মা কিতা খাইবেন। ও মা মরার আগে জিগাই কিতা খাইবেন। অসুস্থ হইলে তো মা বাপ বুড়ো হয়ে গেছে, খাইতে রায় না। যারা মেহমান মিষ্টি টিষ্টি ফল টল লই আগে শেষ বেলা খাইয়া তারা বিদায় হয়, বাপ মা খাইতে পারে না। অসুস্থ অসুস্থ হওয়ার আগে খাওয়াই দেওয়া লাগবে। এই কথা কয় না, কথা কি বুঝাতে পারি নাই? অসুস্থ হওয়ার আগে বাপ মা খাওয়াই দিবেন, অসুস্থ হওয়ার পরে কয় নেন ফল খান, এবারটা খাইতে রায় না। কথা কয় না, এই খানার কোনো দাম নাই। তার রুহুটা কি কয়? ও আমার আত্মীয় স্বজনেরা, ফল আনলা, আনার আনলা, মালটা আনলা, গাজর আনলা, সব কিছু আনলা, যে সময় খাইতে পারতাম ওই বয়সে আনো নাই। এখন মরার টানে টানে এখন আনছো। এখন তো আমি একটা খাইলে কাশমারি খাইতারি না, ঠান্ডা লইয়ালায় বুড়া মানুষ, আমার শরীরের শক্তি প্রতিরোধক ক্ষমতা কমে গেছে। রোহটা তখন আফসোস করে হারে যে আবলা খাইতাম, আবলাই খাওয়াইছ তা অহন খাওয়াইয়া লাভ কি, তার লাভ কি? এবার একটা খায় আর যারা মেহমান ফুরা খাইয়া শেষ করে ভাই জায়গা। আমার কথা হয় না, আপনি মিলাইয়া দেখেন যে আব্দুল কাইয়ুম মিয়াজি কি বই লাগেছে প্রমাণ। মা বাবা অসুস্থ হওয়ার আগে যেটা মন চায় ওইটা খাওয়াবেন, 1000 টাকা যা খাওয়াবেন, ওই টাকা যদি খরচ করেন মনে রাখবেন আপনার তকদির খুলে যাবে, বাপ মায় থাকবে না। এমন একদিন আসবে কিন্তু আল্লাহ তাআলা এমন সম্পত্তি রিজিক দিয়া দিবে খাওয়াই না থাকবে না। এ কথা বলে না আমার বান্দারা, আমার বাবারা। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম আইতে মনে 2 ঘন্টা লাগছে। কতক্ষণ লাগছে? সেকেন্ডও লাগে না। জিবরাইল চলে আসলেন। জিবরাইল আসিয়া আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ বলে, জিবরাইল রে যা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে জান্নাতের মধ্যে মেওয়া ফল আছে, আমার আদমের জন্য স্বর্ণের খানসা দিয়ে মেওয়া ফল নিয়ে যা। সুবহানাল্লাহ। আমার বান্দারা, আমার বাবারা, জান্নাতের মেওয়া ফল নিয়া আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, এ জিবরাইল, জান্নাতের মেওয়া ফল নিবি রে জিবরাইল। শুধু মেওয়া ফল নিবি না, জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা হুর আমি আল্লাহ বানায় রাখছি রে। আমার পয়গম্বর আদম সফিউল্লাহ, ওনার শুধু সন্তান শীষ আলাইহিস সালাম এখনো বিয়ে করে নাই। বিয়ের জন্য একটা পাত্রী নিয়ে যাইবা। ওই পাত্রী কোথায়? জান্নাতুল ফেরদাউসের ভিতরে দামি একটা হুর আছে রে। ওই হুরের
স্বর্ণের খানসা দিয়া আমার আদবের জন্য এই মুহূর্তে মক্কায় জান্নাতের মেহফল নিয়ে যা। মেহফল হাজির হয়ে গেল বাবা আদমের কাছে। সুন্দরী একজন হুরু নিয়ে যাওয়া হলো। আদম আলাইহিস সালাম জিবরাইল রে, এ জিবরাইল, জিবরাইল কে হুজুর, আপনার ছোট সন্তান কাবাগুরি কিনারায় গিয়া দোয়া করছে মেহফলের জন্য। আল্লাহ তাআলা শুধু আপনি খাওয়ার জন্য মেহফল পাঠাই না, আপনার ছোট ছেলেরে বিয়ে করাবার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে আমার আল্লাহ একটা হুর পাঠায়া দিয়েছে। জান্নাতের হুর ওর পাঠায়া দেওয়া হলো। ওই দিকে শীস আলাইহিস সালাম দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই। আসিয়া দৌড়ে আব্বার কাছে আইসা, আব্বা আইয়া দেখে একটা সুন্দর নারী বুট করে বেরিয়ে গেছে, জীবনে দেখছে না। ও মামা এটা কিতা? বাবা আদমকে, বাবা শরম পাইস না, এটা তোর হুবু বউ। কি বউ? এ কথা কয় না, কি বউ দিছে কে? কথা কয় না, দিছে কে? বউর কথা বললাম না, হাসি মারছে, বিয়ে করবানি কোন বাবা করে চললে 70টা বউ পাইবা। কয়টা? মুরব্বীরা ডরে কয় না, বউ নিয়ে আবার গরো গেলে জাগা না দেয়। আপনারা ভাইবেন 70টা। কয়টা? এই সবাই কয় না, কয়টা? আপনার লাগতো না? না আমারে দিলেবেন, দিত না আবার কয়। কয়টা বউ দিব? কয়টা? 70টা বউ দিব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, এক একটা জান্নাতি সুন্দরী হুর দুনিয়ার জমিনে যে দৌড় উকি দেয়, দুনিয়ার সূর্যের আলো চন্দ্রের আলো নিভে যাবে। সুবহানাল্লাহ, জোরে কয় না কা? দেখছেননি কেমন বউ দিব? হুরের আলোচনা করতাম না, হুরের আলোচনা অনেক বড় লম্বা, ওই দিকে যাবো না, বিস্তারিত ঘটনা গেলে আবার লম্বা হয়ে যাবে, ওই দিকে যেতাম না, পরবর্তী বক্তা লইয়া ইয়ক্কা। কথা বুঝছেন নি? আমার বান্দার, আমার বাবার হুর নিয়ে আসলেন। শীস আলাইহিস সালাম লজ্জা পাইলেন। লজ্জা পাইয়া বাবা আদম কয়, বাবা লজ্জা পাইস না, এর সাথে তোর বিয়া হইয়া যাইব গা। সুবহানাল্লাহ কয় না? এবার ভালো করে কান লাগান, এবার ভালো করে কান লাগান। এবার আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল দেখে বারে, আদম নবী গো, এই হুরের সাথে আপনার ছেলের বিয়া পড়ায়া দেন, আমি জিবরাইল সাক্ষী। সুবহানাল্লাহ কয় না? বিয়া পড়াইলে করাইলে সাক্ষী লাগেনি, কথা কয় না, লাগেনি। জিবরাইল দেখে বলেন, নবী গো, সাক্ষী আমি থাকবো, আপনি বিয়ে পড়ায়া দেন। কেমন কপাল রে, বাপে পড়াই ফুতের বিয়া, আর এখন আমাদের মা বাপে কইলে আব্বা বিয়ে পড়ায় দেন। আব্বা কিন্তু হুজুর আনছি কি লিগা? কথা কয় না? আব্বার মাথা গরম হয়ে যায়। বাবা আব্বা কইব, আমি কিতা করতাম, কিতা করতাম পারতাম না, আমি মাথা গরম হয়ে যাইব। আব্বা যে কিতা করবো, দুপুর পরে গ্লাস দিয়ে পানি খাইব, আমি পারতাম না, আমি পারতাম না। কথা কানতে কিনা? আমাদের বাবা আদম সফিউল্লাহ নিজের সন্তান শীস আলাইহিস সালামের বিয়ে পড়াইছে। বিয়া আমার ফলা দেখছি রে, আপনাদের করিমগঞ্জে একটা বিয়ে চলতেছে, বিয়ের মধ্যে ঢুল বাজায়, ওই দিকটা আমার ফটো দেখছি, বিয়ার মধ্যে ঢুল তবলা হইতাছে, গায়ে হলুদের রাত মনে হয়, কালকা মনে বিয়ে হইব। মুসলমান যে বিয়ের মধ্যে গান বাজনা হয়, ওই বিয়ে বিয়ে হয় না, ওই বিয়ে বিয়ে হয় না। ছেলে মেয়ে বাসর কবে হবে? জেনা, জেনার দ্বারা বাধ্য হবে, জারগা হবে, জারগা হবে, ওই বিয়ের মধ্যে আল্লাহর লানত হবে, ঠিক কিনা? হুজুর বিয়া পড়া 200 টাকা দাঁড়াইতে, হুজুর দিলাম দোয়া কইরা খাইবা ইমামতি কইরা। আমার কথা কয় না? আর এন্ডা গায়ে হলুদের একটা অনুষ্ঠান কইরা লাখ লাখ টাকা অপচয় করে নিও। ঢুল তবলা বাইরা, ঢুল তবলা এমন ভাবে বাইরে হইতে আছে, আরে ফেরেশতা রাখাই বাতিজি কবর আইও, তোর ভাষার সামনে দিয়ে ঢুলবে না। ফেরেশতারা এমন ভিডান ভিডাইবে কবরে, কবর থেকে তো ভিডা শুরু। কথা কয় না? কবর থেকে তো ভিডা শুরু, যেটা শুরু আছে শেষ আছে? শেষ নাই, ভিডা শুরু, মাল সক্কা। মুসলমান ইমানদার বাবা আদম যে বিয়া পড়াইছে, পুত্রের বিয়া পড়াইছে, ঢুল তবলা বেড়াইছে নি, নর্তুকি আনছিনি ভাড়া কইরা। আমার দেশে নিজের বাপ ভাই মিল্লা পর্যন্ত কনসার্ট করে, নাচানাচি করে, গান বাজনা করে, ছেলের বিয়ের অনুষ্ঠানে, মায়ের বিয়ের অনুষ্ঠানে মুসলমান নর্তুকিদেরকে ভাড়া কইরা আইনা নাচায়। ও কথা কয় না? হুজুররা নিষেধ করলো, কয় আমগোর টাকা, আল্লাহ তোর টাকা কাটা কইছে, আমি না আল্লাহ দেও না টাকা হইছে, না হয় আমি আল্লাহ তাআলা নমরুদের হামান কারণের যে অবস্থা করেছি, ওই অবস্থা করায়া দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার?
টাকার গরমে যারা গান বাজনা করে, ভান্ডারি গান, বাউল গান, আউল গান, ফাউল গান করে, টাকার গরমে অপচয় করে, টাকা মাদ্রাসায় দিতে চায় না, মসজিদে দিতে চায় না, দিনের কাজে দিতে চায় না, কিন্তু বিয়ের অনুষ্ঠানে অপচয় করে, সুন্নাতে খতনার অনুষ্ঠানে অপচয় করে, যাই না রাইখো টাকার গরম দেখাইয়া কোরআন হাদিসকে অমান্য করিয়া যারা গান বাজনা করে তাদের হাসর নাসর হামান কারুন ফেরাউন নমরুদের সাথে হবে। জানি না রেখো, কপাল লিখে নিয়ে যাও যে আব্দুল করিম মিয়া যে বইলা দিছে টাকার গরম, আমার টিয়া তুমি টিয়া নিয়ে বাজি, তোর একটা চোখ না থাকলে একটা ঠ্যাং না থাকলে ওই করিমগঞ্জের বাজারও ভিক্ষা করতে, ভিক্ষা ভিক্ষা কথা বলতে কিনা মূল্যায়ন করতে শিখেন। আমার বন্ধুরা, আমার বড় বাবা আদম যে বিয়ে করে যে ঢুল তবলা আনছিনি, ঢোল নাগাছি আনছিনি, আমাদের টেহার গরমে লইয়া টেহার গরম। যেই বিয়েতে গান বাজনা হবে ওই বিয়েতে দাওয়াত খাইতে যাওয়া জায়েজ নাই। বলেন, যেই বিয়েতে গান বাজনা হবে, হোক আমার বাপের বিয়ে না ভাইয়ের বিয়ে হোক, আমার বোনের বিয়ে হোক, আমার আত্মীয়তার বিয়ে হোক, যেই বিয়েতে গান বাজনা হবে ওই বিয়েতে আপনি যাবেন না। ওই বিয়ে থেকে দাওয়াত খাইয়া টেহা দেওয়া মানে সারা রাজ্যে গান বাজনা করছেন, মানে ওখানে আপনি একটু সাহায্য করেন, আর ওখানে যে সাহায্য করে তার উপর আল্লাহ আল্লাহ যাবেন না। 1000 টাকার মুরগ মুরগি আইনা বাপ মারে ছেলে মেরে লইয়া খান, সদগার সওয়াব হইব। দরকার ওই টাকাটা এতিমখানায় দিয়া দেন, নবীর সাথে হাসর হবে। বিয়ার গোষ্ঠী কি নাই বিয়া, যে বিয়ের মধ্যে আল্লাহ রাসূলের রীতিনীতি নাই, ওই বিয়া বিয়া না। ওইটা একটা কি বলবো, ওইটা একটা হচ্ছে বেশ্যাখানার মতন, বেশ্যাখানা। মাইয়ার একটা বিয়া, মেয়ে কয়জন বিয়া দিব? 14টা সাহায্য বইয়াতে জামাই লোকে মনে হকুলটির বিয়া, ও কথা কয় না। তা আমি কে এডি কিতা হুর গালমান নাকি? ওরে বাবরে, জামাই মাঝখানে, শালা শাশুড়ি ঘরের শালি, ফুফা শাশুড়ি ঘরের শালি, মামা শাশুড়ি ঘরের শালি, খালা শাশুড়ি ঘরের শালি, জামার মাঝখানে গোল ধরে বুয়া দিছে, একজন একজন খাওয়াইতে। ফিরিতি থাকতো না, ফিরিতি মনে হয় যে হুর গালমান না কি সাজায় কি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, বাবা আদম বিয়ে পড়ায়া দিলেন, খেয়াল করেন। এবার আদম আলাইহিস সালামকে জিবরাইল বলেন, এরে আদম সাবিউল্লাহ, মেওয়া ফল খাইতেন মন চাইছে, এই নেন মেওয়া ফল খান। বাবা আদম খাইছে, ও ইচ্ছা মতো খাইছে মেওয়া ফল, কি স্বাদ, জান্নাতের স্বাদ। সুবহানাল্লাহ বলবেন না? মেওয়া ফল খাওয়ার পরে তাকায়া দেখে রে জিবরাইলকে, হুজুর মেওয়া ফল খাইবেন, ঢাকনা উঠাইবেন না, খাইতে থাকেন, ঢাকনা উঠাইয়েন না। মেওয়া ফল খাওয়ার পরে ঢাকনা উঠে দেখে রে মেওয়া ফল ওই স্বর্ণের খামসার মধ্যে আগের মতনই ভরপুর হয়ে আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কি জিবরাইল বলে, জিবরাইল বলে আদম আরো খান না কেন? না আর খাইতে পারতাম না, গলা পর্যন্ত আই পড়ছে, আরো খাইতে পারতাম না, আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। আদম নবী কয়, যা খানা খাইছি একবার আলহামদুলিল্লাহ খাইছি, অনেকটি কিতা করতাম। এবার জিবরাইল বুদ্ধি দেয়, আপনার শিশির লোক যে ফুলের বিয়া বইছে, এই বিয়ের অনুষ্ঠান একটা করেন, অলিমা। কি অলিমার অনুষ্ঠান করেন? এই অলিমার অনুষ্ঠানের মধ্যে মাছ মাংস খাওয়ানোর দরকার নাই, ডাকটা উঠাইবেন না, এটার ভিতর থেকে আপনি খাবারগুলি সবার প্লেটে প্লেটে দিয়ে দিবেন গো। এই মেওয়া ফল দিয়া সমস্ত মানুষের মেহমানদারি করবেন। কিতাবে লিখে রে, ওই জামানায় একজন দুইজন নয়, 40,000 বংশধর বাবা আদমের মেহমানদারিতে জান্নাতের মেওয়া ফল খাইয়া ওলিমার অনুষ্ঠান শেষ করছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, যতগুলি মানুষ জান্নাতের মেওয়া ফল খাইছে সবগুলার মধ্যে যত সন্তান হয়েছে, যারা খাইছে এক একজন আলেম কামেল মোকাম্মেল ফাদিল হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? সন্তান যদি আল্লাহওয়ালা হয়, রক্ত বিক্রি করে খাওয়াবে, বৃদ্ধাশ্রমে দিবে না। আপনি ঢাকার জমিনে যান, হেমায়েতপুরে যান, বাংলাদেশের মধ্যে কত জেলায় যে আমার যাওয়া হলো হিসাব নাই। বৃদ্ধাশ্রমের কারখানা। মুসলমানদের গিয়ে জিজ্ঞাসা করলে আপনি কি করতেন, কই আমি সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতাম, রিটায়ার্ড হয়েছিলাম, এখন আর কামাই নাই, ছেলে মেয়ে বজিফুতে মিল্লা বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে। ছেলে কোথায় কানাডা, মেয়ে কোথায় আমেরিকা, শুরুরা কোথায় লন্ডনে। মুসলমানদের আল্লাহ কয়, দুনিয়াতে ছেলে মেরে এলমের দিন না শিখাইয়া দুনিয়া শিখাইবা। দুনিয়াতে তোর কপালে লাঞ্ছনা, দুনিয়াতে তোমার কপালে বৃদ্ধাশ্রম, ঠিক কিনা?
এই জন্য ইলমে দ্বীনের গুরুত্ব পরিসীম। ইলমে দ্বীনের গুরুত্ব ছেলে মেয়েদেরকে শিখাতে পারলে মুসলমান ইমানদারেরা আমার নবীর সাথে আপনার জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবে। যাদের টাকায় মাদ্রাসাগুলি পরিচালিত হয় তারাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলের সাথে করে জান্নাতে নিয়ে যাবে। শামালে তিরমিজি, জামিউত তিরমিজি, নবী বলেন আমার সাথে নিয়ে যাব। আমার অধিকাংশ উম্মত তারা আমার সাথে জান্নাতে থাকবে, যদিও তারা গরিব। সুবহানাল্লাহ কয় না? যদিও তারা গরিব, কিন্তু গরিব হলেও তাদের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি না কম? বড় লোক তেমন বেশি ইবাদত করতারে না, ব্যবসার হিসাব দেওয়ান লাগে, কথা কয় না, জমিনের হিসাব দেওয়ান লাগে, ঠিক কিনা? কত রকমের হিসাব নিকাশ করতে গিয়ে তাহাজ্জুদের সময় পায় না। আরে তাহাজ্জুদ বাদ দিলাম, মাগরিবে পরে 6 রাকাত 12 রাকাত আওয়াফিন পড়বে, ওইটারও তো সময় নাই। আরে ওইটাও বাদ দিলাম, ওয়াক্তিয়া নামাজেরও তো পড়তে পারে না, সারা নাই। এই কথা মানে কেন? এই জন্য ইলমে দ্বীন যদি প্রত্যেকটি পরিবারের ছেলে মেয়েদেরকে দেন, স্কুল কলেজে পড়ান বাধা নাই, আগে ইলমে দ্বীন যদি শিখাইতে পারেন তাহলে ওই সকল পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরাবার ব্যবস্থা করে দিবে। যাই হোক আমার বাজানেরা, এই ইলমে দ্বীনের প্রতিষ্ঠান করতে গিয়ে আপনারা অনেক মেহনত করেছেন, অনেক কষ্ট করেছেন। তাহলে আপনারা স্ব ইচ্ছায় মাদ্রাসার কাজের জন্য হুজুর 5,000 10,000 20,000 30,000 দিবে, আরো ইয়া করেন, আপনারা রুমাল নিয়ে যান, জি না? শেষ সাথে তো কালেকশন হবে নাকি? রুমাল নিয়ে যান। এই শোনেন, আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে আসছি, আমি 12টার পরে 1 মিনিটও ওয়াজ করি না। কালকে আমার দিছে নিয়ে পরে 50 মিনিট ওয়াজ করছি। তো যাই হোক বাজানারা, এই রুমাল নিয়ে যান, যা পারে দিয়ে দিবেন, রুমালটা নিয়ে যান।